উপলক্ষে শুরু হয়েছে বাস ট্রেনের আগাম টিকিট বিক্রি। প্রথম দিনে বাস কাউন্টারগুলোর সামনে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেলেও আজ চিত্র একেবারেই ভিন্ন। সকাল থেকেই প্রায় প্রতিটি কাউন্টার ফাঁকা। এদিকে গতবারের মতো এবারেও ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। তবে শুরুতেই ট্রেনের টিকিট না পাওয়ার অভিযোগ অনেকের। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে ৩রা মার্চ থেকে। ১২ই মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যে কোনো দিনের অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা। কিন্তু রাজধানী গাবতলীর চিত্র ভিন্ন। বিগত সময়ের মতো কাউন্টারে নেই তেমন ভিড়। অনেকটা অলস সময় কাটাচ্ছেন সংশ্লিষ্টরা। কাউন্টার প্যাসেঞ্জারই হচ্ছে না, গাড়ি আমাদের বন্ধ করে রাখতে হচ্ছে। ছুটি অফিস ছুটি হলো, তারপরে এখনো হয়নি। অনেক অফিস আছে, একটু লেটে ছুটি দেবে, সেক্ষেত্রে লেটে হয়তো আসবে। মিনিমাম এরকম 20 রমজান আশা করতেছে যে 20 রমজানের দিক থেকে হয়তো বা অগ্রিমের জন্য চাপ হবে কিংবা যাত্রী হয়তো বা কম বেশি উঠবে। যাত্রী তো আসা শুরু হয় না, যাত্রী আসবে, ছুটি তো একটা বিষয় আছে, ছুটি যখন পাবে তখন আসবে। অগ্রিম এখনো বিক্রি করতে পারি নাই। দু একজন যাত্রী অনলাইনে ঝামেলা এড়াতে কাউন্টারে এসে টিকিট সংগ্রহ করছেন। তবে কোনো বিড়ম্বনার অভিযোগ নেই তাদের। আগেকার মতনই যেমন টিকিট আছে ওইভাবে ভোগান্তি হচ্ছে না। আগেকার রেটে টিকিট পাওয়া যাচ্ছে এবং কি অ্যাভেলেবেল টিকিট পাওয়া যাচ্ছে। টিকিট কাটতে আসলে ভোগান্তি হচ্ছে না, কিন্তু টিকিটের মূল্য একটু বেশি মনে হচ্ছে। সেটা 600 টাকা ভাড়া, সেটা 650 যাচ্ছে। আমরা টিকিট কাটতে আসছিলাম সাতক্ষীরা, টিকিট টিকিট নিতে কোনো ভোগান্তি আছে। এদিকে অগ্রিম টিকিট বিক্রির শুরুতে ট্রেনের টিকিট না পাওয়ার অভিযোগ যাত্রীদের। শতভাগ অনলাইনে টিকিট দেওয়া হলেও তা পাওয়া যাচ্ছে না বলে জানান অনেকে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।